বলুন কি বলছেন? কি বললেন? দিবাকর বাবুকে কি করছেন? কি হলো ভায়া, ভয়ে চুপসে গেলে যে? এতদিন বড্ড গল্প শুনতে হয়েছে তোমার জন্য আমাকে। আপনি কিন্তু কথার মাঝখানে কথা বলো কেন বলো তো? আগে পুরোটা শুনে নাও। ভাবছো কেন সন্দীপ? শোনো, আমি ঠিক করেছি এবার থেকে যা করব সব তোমাকে বলে কয়ে করব। গজেন্দা, কখন কোথায় সেটাও বলে দিচ্ছি। কি হে বীর পুরুষ, বোনকে বাঁচাবে না? যাও। আর কিছুক্ষণের মধ্যেই তো তার শ্বশুর হাওয়া হতে চলেছে। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করে ফেলছেন। এটার ফল ভালো হবে না। কেন? কি করবে তুমি ভায়া? এখানে তোরবে ফালতু কেন আমার সময় নষ্ট করছো বলো তো? ওদিকে তো পাখি হাওয়া হলো বলে। যাও। ধরতে পারে না। গজেন্দা, হ্যালো হ্যালো। গজেন্দা যা বললো সেটা কি সত্যি? না না, সেটা হতে পারে না। কি করবো এখন? অপুটাকে ফোন করে সব বলি। অপুকে জানাবো, ও আবার দুশ্চিন্তা করবে। হ্যালো। আরে অপু। হ্যাঁ দাদা বল, বাড়ির সবার খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সব ভালো আছি। তোরা ভালো আছিস? আমি এমনি ভালোই আছি। আচ্ছা দাদা, ওরা তোকে আর বিরক্ত করছে না তো? মাফ করিস রে বোন, সত্যি কথা বলে তোর দুশ্চিন্তা আর বাড়াতে চাই না। কি হলো দাদা? স্যার কোথায় রে? বাবা তো একটু আগে একটা এমার্জেন্সি কল পেয়ে বেরিয়ে গেল। কেন, কোনো দরকার আছে? না না, এমনি। শোন অপু, আমাকে এখন রাখতে হবে রে। আমার একবার দোকানে যেতে হবে, তোর সঙ্গে পরে কথা বলবো। বাই। কি করবো এখন? মানুষটাকে বাঁচাতে হবে তো। কি করে? কি বসে বসে ঘুমোচ্ছ না মাথা ধরেছে? এ কি আপনি? হ্যাঁ আমি। আর তো কেউ নেই। আমাকে দেখে এমন চমকে উঠলে যেন কোনোদিন দেখোই না। সত্যি পারো বটে। আমাদের মতো গরিব মানুষের কথা আপনি কি বুঝবেন? তুমি এত বেশি কথা শিখে গেছো না রাই, যে কি ব্যাপারটা কি? চাকরি বাকরি পাচ্ছ শুনে খুব আনন্দ হচ্ছে, তাই তো? না, ওসব কি আর আমাদের জন্য? নুন আনতে যাদের পান্তা ফুরোয় তাদের আবার কথা। এই দেখো রাই, ওসব মানে পেঁচালো কথাবার্তা বলে না আমার একদম ধাতে সয় না। কি হয়েছে, কি খুলে বলো তো আমাকে। কি ব্যাপারটা কি? কি হয়েছে? ছেড়ে কাশো না রে বাবা। আপনি তো জানেন এই কটা টাকা দিয়ে আমার সংসার চলে। আজকে মাসের কত তারিখ? আপনি একবারও ভেবেছেন আমার কি করে চলছে? আমি আপনার বুদ্ধে কাজ করি, আপনার কিসে ভালো কিসে উন্নতি সেটা দেখা আমার দায়িত্ব। কিন্তু সারা মাস কাজ করার পরেও আপনার টাকা দেবার কোনো ইচ্ছেই নেই। কেন বলুন তো? কর্মচারী
কর্মচারীর জন্য কি মালিকের এতটুকু সহানুভূতিও থাকতে পারে না? এ বাবা, তুমি তো রাগলে একবারে রণচণ্ডী দেখছি। দাদা দাদা দাদা, এই নাও, আমি সঙ্গে করে এনেছি, ধরো ধরো। এই নিয়ে কোনো আলোচনা হবে না কিন্তু, ঠিক আছে? আরে বাবা, ভুলও মানুষ, দুদিন ভুল হয়ে গেছে, দুদিন দেরি হয়ে গেছে, কি হয়েছে? উফ, এত কড়া কড়া কথা। তোমার কথা শুনে তো আমার মানে কুইনাইনের মতো জন্তু লাগছে। এই দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, আমি একটু জল খেয়ে। গরিব মানুষের বাড়িতে অতিথি হলে হয়তো এরকমই হয়, ঘরে চাল ডাল বাড়ন্ত। তাই আমার মাথা ঠিক ছিল না। আপনি আমার উপরে রাগ করেননি তো? না মানে রাগ করতে ইচ্ছে করছে, কিন্তু রাগ করতে পারছি না। কেন জানো? তোমার মতো একদিন প্রচন্ড লড়াই করতে করতে ঠিক এইভাবে আমি আর তোমার বৌদি এই জায়গায় এসে পৌঁছেছি। এতে মালিকের তৃপ্তি হয়তো আছে রাই, কিন্তু কর্মচারীদের দুঃখের কথাগুলো ভুলে কি করে? যদি কিছু মনে না করো তো দাদা হিসেবে একটা কথা আজ তোমাকে বলবো, শুনবে? নিশ্চয়ই শুনবো, বলুন। রাই, জীবনে যত বড়ই হও না কেন, উপরে ওঠার এই সিঁড়িটা কিন্তু কোনোদিন ভুলো না। কেন? যত উপরে উঠবে, শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড় ঝঞ্ঝা তত বেশি। এরা এরা তোমাকে সবাই অ্যাটাক করবে, তোমাকে ফেস করতে হবে। আর সেদিন এই ওপরে ওঠার সিঁড়িটা কিন্তু তোমাকে মনে শান্তি দেবে। বুঝলে না তো? জানতাম বুঝবে না, আসলে বয়সটা কম, কিন্তু আজ না হলেও একদিন বুঝবে রাই। আর সেদিন তোমার এই দাদার কথা তোমার মনে পড়বে, দেখো। আপনার কি খুব মন খারাপ? কি হয়েছে আপনার? মন খারাপ? অসম্ভব, অসম্ভব। আমি অলওয়েজ হ্যাপি। এইরকম করে হাসবে, ঠিক আছে? কেন বলো তো? আমি কিন্তু কান্না একদম সহ্য করতে পারি না। দেখেছো, লোকটাকে নিয়ে আর পারি না। সবসময় এত তাড়াহুড়ো করলে হয়? বিরক্তি করে। সন্দীপের ফোন। হ্যালো। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন? তোমার খবর শুনলাম। আচ্ছা স্যার, মানে ডক্টর দেবরায় কোথায়? এইটাই তো বকুলতলা। হ্যাঁ, মনে হচ্ছে এসে গেছি। একটু বাঁয়ে গাড়িতে রাখো তো ভাই, অ্যাড্রেসটা একবার মিলিয়ে নিই। আরে, মোবাইলটা বাড়িতে ফেলে এলাম। আর বলো না, এত ব্যস্ত মানুষ, এখন ফোনটা বাড়িতে ছেড়ে চলে গেছে। তুমি বরং একটু পরে ফোন করো, কেমন? আমি সৈকতকে দিয়ে ফোনটা পাঠিয়ে দেবো। আচ্ছা, উনি কোথায় গেছে কিছু বলেছেন? আসলে আমাদের পরিচিত একজনের মা খুব অসুস্থ। একটু আগেই ফোন এসেছিল, খুব খারাপ অবস্থা। তাই না মানে উনি কি কিছু বলে গেছেন যে কোথায় গেছেন, কি অ্যাড্রেস? সেটা তো কিছু বলে যায়নি। আমি ঠিকানাটা ঠিক বলতে পারবো না, তবে কি বলছিল
বকুলতলায় কোথাও। বকুলতলা? দাদা হঠাৎ ফোন করেছিল কেন? কি বলতে চাইছিল আমাকে? বাবা কোথায় জানতে চাইলো কেন? ও যতই স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করুক, ওর গলায় একটা খুব অস্থির অস্থির মনে হচ্ছিল। হুট করে ফোনটা কেটেও দিল। না, মনটা কেমন যেন খুব অস্থির লাগছে। কি যে করি? দাদাকে ফোন করব? ওকে জিজ্ঞেস করবো কি হয়েছে? ও কি করছো বৌদি? উনি ওটা পায়েস না, স্টু। মনটা কোথায় আছে গো? কি হয়েছে? দাদা ভাইয়ের সাথে আড়ি? এই বৌদি বলো না প্লিজ, তোমাকে এরকম দেখতে একদম ভালো লাগে না। কিচ্ছু হয়নি, বুঝেছো? কিচ্ছু হয়নি। সরি। কি হলো, খোঁজ পেলে? না স্যার, পাইনি। এখানে কোনো খোঁজ পাইনি, অনেককে জিজ্ঞেস করছি, পাইনি। মোবাইলটা ফেলে এসে মুশকিল হয়ে গেল। তুমি একটা কাজ করো তো, ওই দিকটা একবার দেখো। আচ্ছা স্যার। যদি না খোঁজ পাই তাহলে বাড়িতে একটা ফোন করে দেখতে হবে। দেখো দেখো দেখো। দেখি রে, মালটা এখানেই গেঁথে গেল কেন? কি করি বলতো? এ শালা তো নড়ছেই না। বসকে বরং একটা ফোন করে বল, কাজটা না হলে কিন্তু বকুলতলা, এটাই মনে হচ্ছে। দাদা এখানে রাখবেন তো একটু। বকুলতলা এটাই তো? কাছে পিঠে নিশ্চয়ই একটা এসটিডি বুথ পাওয়া যাবে। একবার ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এখানেই ওয়েট করছি। আরে বাবা না না, এখনই এত টেনশন করার কি? ঠিক আছে বস। এই বস কি বললো? ওদিকে দেখ।
আমাদের জন্য